প্রশাসন কি করে আমার ভাই অনশনে 1 2 3 4 ক্যাম্পাস আমার অধিকার ক্যাম্পাস আমার অধিকার 1 2 3 4 আপনারা আজকে এখানে অনশনের জন্য মানে বসছেন, অনশনে আসছেন কি জন্য একটু যদি বলতেন। আমরা মূলত এসেছি আমাদের যে নতুন ক্যাম্পাস হওয়ার কাজটা আছে সেই কাজটা আমরা চাচ্ছিলাম সেনাবাহিনীর অধীনে দেওয়া হোক দ্রুততম সময়ে। কিন্তু মূলত আমাদের প্রসেসটা হলো আমাদের প্রশাসন ইউজিসিকে জানাবে, ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে এবং শিক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর কাছে জমা দিবে। কিন্তু আমরা যতটুকু জানি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কাজটা গেছে, কিন্তু তার সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ সেনাবাহিনীর সাথে যে দ্রুততর সময়ের মধ্যে তাদের যোগাযোগ করা উচিত তারা সেটা করছে না। এছাড়া আমাদের আরও দাবি ছিল যে আমাদের ফেব্রুয়ারি মাস থেকেই 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের 70% শিক্ষার্থী, অর্থাৎ আমাদের তো কোনো শিক্ষার্থী তো কোনো আবাসন ব্যবস্থা পায়নি, অর্থাৎ অ্যাটলিস্ট 70% শিক্ষার্থীকে যেন আবাসন ব্যবস্থা দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দুটো হলের কাজ, একটা হলো পুরান ঢাকায় বাণী ভবন, আর একটা যে হলের কাজ হওয়ার কথা সেখানে দ্রুত স্টিল স্ট্রাকচার নির্মাণ বেস তৈরি করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হোক এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হোক। আমরা গতকাল থেকে প্রায় বলতে গেলে 40 ঘন্টার মতো আমাদের অনশন হচ্ছে, 35 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস না পেয়ে এবং কোনো কংক্রিট আমাদের প্রতি যে তাদের সমর্থন আছে কিংবা তারা যে দ্রুত সময়ের মধ্যে কাজ করছে এরকম কোনো বিবৃতি না পেয়ে বাধ্য হয়ে আমরা এখানে সচিবালয়ের সামনে এসেছি। আমরা আশা করি দ্রুততর সময়ের মধ্যে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে। আপনারা কি গতকাল থেকে এখানে আছেন? না, আমরা গতকাল থেকে এই সচিবালয়ে আছি না। আমরা গতকাল থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনে বসেছিল আমার ভাইরা। এরই মধ্যে 15 জন ভাই আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে, 7 জন আমাদের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছে এবং তারা এখনও আছে এবং অনেক ভাই এতই অসুস্থ হয়ে গেছে যে তারা আমাদের এখানে আসতেও পারেনি। এখন আমরা আজকে এসেছি, আমরা বাধ্য হয়ে আজকে সচিবালয়ে এসেছি। আমাদের সচিবালয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাংলাদেশ প্রশাসন আমাদের বাধ্য করেছে এখানে আনতে। কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পেয়েছেন বা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পেয়েছেন? শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটা এরকম যে 15 তারিখ তারা আমাদের বিষয়ে কথা বলবে, আলোচনা করবে তারা জগন্নাথের সেনাবাহিনীর অধীনে কাজটা দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এটা খুবই একটা লেন্দি সময়। তার ইচ্ছা করলে যদি 15 তারিখেই আলোচনাটা করা যায় তাহলে কেন 13 তারিখে করা যাবে না? এবং আমরা এই জন্য আমরা মূলত এসেছি। আমরা বলতে চাই যে 15 তারিখে যদি যে কাজটা আলোচনা করা সম্ভব হয় সেটা 13 তারিখে করা সম্ভব। যদি আমরা পরবর্তীতে আমরা বললাম আমাদের পরবর্তী যে 3 দফা দাবিটি, যদি প্রশাসন সেখানে সিগনেচার করে আমাদের আশ্বাস দেয় যে তারা এই নিয়ে আলোচনা করবে, লিখিতভাবে যদি দেয় তাহলে কিন্তু আমরা সরে যাব। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউই এই বিষয়ে আর কি তাদের পদক্ষেপ নিচ্ছে না। ধন্যবাদ। অসংখ্য শিক্ষার্থীরা এখনো সচিবালয়ের সামনে অনশনের মধ্যে আছে। এর মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে দেখা যাচ্ছে, তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। এই হচ্ছে সর্বশেষ আপডেট সচিবালয়ের সামনে থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যে হল নির্মাণের বিষয়ে অনশন করছে সেই অনশন এখনো চলমান আছে। দেশে যাবে অন্যায়, 1 2 3 4 ক্যাম্পাস আমার অধিকার, ক্যাম্পাস আমার অধিকার, দ্বিতীয় ক্যাম্পাস প্রশাসন,
Action!